আমার ছোট বোনটা এত এত লক্ষ্মী যা বলার বাইরে, এবং ও এত বড় হয়ে গেছে কখনো আমি বুঝতেই পারিনি। কথাটা কেন বললাম, অবশ্যই কারণ আছে। কারণটা কি অবশ্যই জানতে পারবেন, শুনতে পারবেন, ভিডিওর সাথে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো আমরা দুই বোন আজকে বের হয়ে পড়লাম ফুচকা খাবো এবং সাফওয়ানকে ডাক্তার দেখাবো। তো আমার ড্রাইভিংটা কেমন হয় অবশ্যই আপনারা বলবেন। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলে আসলাম আমরা চাঁদনীর চর বাজার। তো দেখেন সাফওয়ান কত হ্যাপি, ও গাড়িতে উঠলে এত বেশি হ্যাপি হয় যা বলার বাইরে। সাফওয়ান যে অসুস্থ সেটা বুঝে যাইতেছে না, কারণ ও বাইকে উঠলে ও যত অসুস্থ হোক ওর মনটা পুরো ভালো হয়ে যায়, এই জন্য হচ্ছে বাইকে করে নিয়ে আসছি। আমার বাবাটা একটু অসুস্থ হলে আমার আর ভালো লাগে না, তাই অল্প একটু অসুস্থ হওয়াতে ওরে নিয়ে আসছি ডাক্তারখানা। সাফওয়ান ডাক্তার দেখানো শেষ, ভাবতেছিলাম যে কি খাবো কি খাবো। আসলে আমার বোনটা যে এত বড় হয়ে গেছে আমি কল্পনা করতে পারতেছি না। আপনারা নিজের চোখে দেখেন এবং আপনারা বলবেন কি আসলে বড় হয়ে গেছে। এখন দুইটা কথা জিজ্ঞেস করবো যে সেটা কি মুরগি খাবে নাকি ফুচকা খাবে। যেটা সে খাবে সেটাই তাকে খাওয়াবো। এই কোনটা খাবা বলো? আমি সেদিন তারা মুরগি পোড়া খাইছি, আমি খাম না, গ্রিল খাম না। কি মুরগি খাইবা না? না, ওই মুরগি তাকাই আছে। তোমার যেটা খাইতে শাকের দাম খাবো, তোমার আবার ভালো খাই মুরগিরা। পরে হচ্ছে আমি দুইটা অফার দিছি যে তুমি চটপটি খাবা নাকি মুরগি পোড়া খাবা, কোনটা খাবা। ও বলতেছে মুরগি পোড়া খাবে। এই কথাটা কেন বলছে, আমার কাছে এখন টাকা নাই এটাও অনেক ভালো করে জানে, এই জন্যই ও আমাকে এরকম ভাবে বলতেছে। আসলে বোনটা আমার অনেক বড় হয়ে গেছে এবং আমার সমস্যা বুঝতে শিখছে। আগে তো কিছুই বুঝতো না, ওর যেটা খেতে ইচ্ছা করতো সেটা আমাকে আবদার করতে বলতো, কিন্তু এখন সে অনেকটা বুঝে যে আপুর এখন টাকা নাই বা আপুর এখন এরকম সমস্যা, এটা অনেক ভালো করে বুঝে। আমার হচ্ছে ফুচকা চটপটি একদমই খেতে ইচ্ছা করে না, কারণ এগুলা অর্ডার দিয়ে বসে থাকতে থাকতে একদম এত বিরক্ত লাগে, এজন্য হচ্ছে আমি কখনো এগুলা খাই না। যাই হোক, বিরক্ত লাগুক আর যাই লাগুক, ছোট বোন যেহেতু খেতে ইচ্ছা করছে, ও আমাকে বলতেছিল, তাই চলে আসলাম। এই যে আমাদের ফুচকাও চলে আসছে, এখন হচ্ছে আমরা ফুচকা খাবো। খাদো, এই যে আমাদের খাদো। তো খাই না ভাই, আমি এত খাওয়ার সময় দেখেন তার অনুভূতি না। সে বলল সে নাকি আর খায় না বা এত খেতে পারে না। সে অলরেডি এক প্লেট ফুচকা শেষ করে এখন আবার বলতেছে চটপটি অর্ডার দাও। সে একটা ফুচকা প্লেট খেয়ে এক প্লেট ফুচকা খেয়ে এখন আমার এই চটপটি নিয়েছে। দেখছেন, এই যে খাদো। আমার দুষ্টু বোনটা খালি খালি চটপটি অর্ডার করছে, একটু চটপটি খায় নাই। ওর কি এক প্লেট ফুচকা খাওয়ার পর আর চটপটি খাওয়ার মতো জায়গা থাকে পেটে? আপনারাই বলেন। চোখের একটা ক্ষুধা আছে না যে খাবে, ওই জন্য নিয়েছে, বাট একটু কিছু খায় না, চটপটি একটু খাওয়া হয় না। এই টক পানিটা দেখার পর কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই বলবেন। এখানে চটপটি খুব মজা, এটা হচ্ছে চাঁদের চর বাজার। এই চটপটি খেতে আসলে অবশ্যই বলবেন যে কেমন হয় এবং কেমন লাগে, এবং এই দোকান কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দোকানটা কে কে চিনে থাকে। তো এটা হচ্ছে চাঁদের চর বাজার, মনসুর ভাইয়ের দোকান। আপনাদের যদি কারো চটপটি ফুচকা খেতে ইচ্ছা করে তাহলে চলে আসবেন এই দোকানে, অনেক সুন্দর করে চটপটি ফুচকা বানিয়ে দেয়। যদি একটু সময় লাগে, বাট এখানের খাবারটা খুব মজা হয়, এত এত মজা হয় যার কারণে আমার ছোট বোন এক প্লেট ফুচকা খাওয়ার পরে আমার চটপটি নিয়েছে। এখন আপনারাই বুঝে নেন যে কতটা মজা হয়। খেতে খেতে পেট ভরে যায় কিন্তু মন ভরে যায় না। কতটা ভয়ঙ্কর, কতটা সুন্দর, কতটা টেস্টি খাবার, তাই না? তো যাই হোক, খানাপিনা শেষ করে বিল টিল দিয়ে এখন হচ্ছে আমাদের বাড়িতে যাবার পালা। সবাই অনেক বেশি দোয়া করুন আমার জন্য, যাতে আমি রাতের বেলা সুন্দর করে বাইক চালিয়ে বাড়িতে পৌঁছাতে পারি। কখন কার দোয়া যে লেগে যায় এটা কেউ বলতে পারে না, তাই বলি সবাই সবার মন থেকে সুন্দর করে সবার জন্য দোয়া করবেন। ওকে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।
রেখে দাও। এখন বাসায় চলে যাচ্ছি আমরা। এখন আমরা সুন্দর করে বাসায় চলে যাচ্ছি, সবকিছু কেনাকাটা করে খেয়ে এখন আমরা চলে যাচ্ছি। বাসায় যে অবশ্যই দেখাবো। বেশি কিছু না, শুধু খাওয়ার মানে খাবার খাওয়া।